একদিন গভীর রাতে হাল্ক তার ঘরে ঘুমিয়েছিল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ শব্দে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে উঠে বসে, কিছুক্ষণ কান পেতে শোনে। শব্দটা দরজার দিক থেকেই আসছে। ধীরে ধীরে দরজাটা খুলতেই সে দেখতে পেল একটি ছোট্ট সাদা বিড়ালের বাচ্চা বসে কাঁদছে। তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। হাল্ক মায়া পেয়ে বলল, আরে বেচারা, বাইরে কেন? সে বিড়ালটাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে এলো, বিছানার পাশে বসিয়ে নিল। বিড়ালটা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, একদম স্থির। হাল্ক ভাবল, আগে হাত মুখ ধুয়ে আসি। সে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল। ওয়াশরুমের ভেতরে পানি পড়ার শব্দ, আর ঠিক তখনই ঘরের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করলো। ছোট্ট বিড়ালের বাচ্চাটার শরীর কাঁপতে লাগলো, তার হাড়গুলো টক টক করে বাঁকতে শুরু করলো, চোখ দুটো আরও লাল হয়ে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই সেটি পরিণত হলো এক ভয়ঙ্কর ডাইনিতে। তার লম্বা নখ, কুচকুচে কালো চুল আর রক্তমাখা দাঁত দেখলেই গা কাটা দিয়ে ওঠে। ঠিক তখনই ঘরের কোণ থেকে আরেকটি আসল বিড়াল মিয়াও করে উঠল। ডাইনির মাথা ধীরে ধীরে ঘুরে গেল তার দিকে। এক লাফে সে বিড়ালটার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘর ভরে গেল ভয়ঙ্কর শব্দে। কিছুক্ষণের মধ্যেই সব চুপচাপ, শুধু মেঝেতে পড়ে রইল রক্তের দাগ। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে হাল্ক থমকে গেল। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। এটা কি? সে ফিসফিস করে বলল। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো ভয়ঙ্কর কণ্ঠ। পরবর্তী পর্ব দেখতে কমেন্টে লিখুন পার্ট 2। ধন্যবাদ।